আসসালামু আলাইকুম। আজ আমি কিছু ক্ষুধার্ত মানুষের জন্য সাদা বিরিয়ানি রান্না করছি। এক্সট্রা স্পাইসি না হলেও এর স্বাদ একদম মাউথ ওয়াটারিং। সফট বিফ, ফ্রেগ্রেন্ট পোলাও আর মশলার অসাধারণ কম্বিনেশন এই বিরিয়ানিকে স্পেশাল করে তুলবে। চলুন দেখে নিই সাদা বিরিয়ানির ইজি প্রসেস। বড় একটি পাত্রে তেল গরম করে 3টি এলাচ ও দারুচিনি দিয়ে দিন। 800 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। যখন পেঁয়াজ একটু নরম হবে এবং সামান্য ট্রান্সলুসেন্ট হয়ে আসবে তখন এতে আগের থেকে কেটে ও ধুয়ে রাখা 3 কেজি গরুর মাংস দিয়ে দেব। এরপর 1 কাপ রসুন বাটা, হাফ কাপ আদা বাটা, 1/3 কাপ জিরা বাটা, 1/3 কাপ নারিকেল ও পোস্তদানা বাটা, 1 কাপ কাঁচামরিচ বাটা। এরপর এতে আরো দিয়ে দিব হাফ কাপ টক দই, 2টি তেজপাতা, বিরিয়ানি মশলা, 1 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ জিরা ও গোলমরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। বিরিয়ানির স্বাদ ইনক্রিজ করার জন্য দিয়ে দেব 2টি কুচি করা টমেটো, হাফ কাপ টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিব। সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর 1 কাপ পানি দিয়ে ঢেকে রাখুন। মাঝে মাঝে নেড়ে দেখবেন যেন নিচে লেগে না যায়। কিছুক্ষণ পর মাংসের নিজস্ব পানি বের হয়ে আসবে এবং ফুটতে শুরু করবে। গরম ঝোল ফুটে উঠে ছিটকে পড়তে পারে, তাই হাত বা মুখ গরম ঝোল থেকে নিরাপদ দূরত্বে রাখুন। মাংস নরম হলে আলু অ্যাড করুন এবং ঢেকে দিন। আলু সফট অ্যান্ড কুকড হলে স্টোভ অফ করে দিন। পোলাও রান্না করার জন্য বড় একটি পাত্রে তেল ও 1/3 কাপ ঘি গরম করুন। জয়িত্রী, শাহজিরা, এলাচ, লবঙ্গ ও দারুচিনি দিয়ে দিন। 3 কেজি ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে মিশিয়ে নিন। এরপর এতে স্বাদমতো লবণ দিয়ে আবারও মিশিয়ে নিন। এখন গরম পানি দিয়ে দিন। এরপর এতে 2টি তেজপাতা ছিঁড়ে দিন, 6টি কাঁচামরিচ, হাফ কাপ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে সকল উপকরণ মিশিয়ে নিন। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। চাল ফুলে গেলে নামিয়ে রাখুন। বড় একটি হাঁড়িতে প্রথমে 1 লেয়ার পোলাও, তারপর তার উপরে মাংস দিন। এরপর গরম মশলা ও জিরা গুঁড়া, তার উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। একইভাবে 4টি লেয়ার তৈরি করুন। প্রথমে 1 লেয়ারে পোলাও, তারপর মাংস, তারপর গরম মশলা, জিরা গুঁড়া এবং ভাজা পেঁয়াজ। এভাবে প্রতিটি লেয়ার তৈরির পর উপরে আরো মশলা ছড়িয়ে দিন। শেষের স্তরে যদি এক্সট্রা মশলা বা পেঁয়াজ বেরেস্তা থাকে তাহলে তা উপরে ছড়িয়ে দিন। তারপর পাত্রের ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিন, যাতে ভিতরে সব মশলা, গরম ও মাংসের সুগন্ধ একসাথে মিশে যায়। লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট দমে দিন। আশা করছি আমার সাদা বিরিয়ানি রান্না আপনাদের ভালো লেগেছে। প্রতিটি উপকরণ, মশলা এবং মাংসের সংমিশ্রণ নিখুঁত হয়েছে আর পোলাও হয়ে গেছে সুস্বাদু। আজকের জন্য এইটুকু। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ফর নাও টেক কেয়ার, টিল দেন আল্লাহ হাফেজ।